সালাম টিভি, the solution for humanity। 10 নম্বর প্রশ্ন বলছেন, আমাদের মসজিদে বেশিরভাগ বেদাত হয়। আমাদের মসজিদে সুন্নত মোতাবেক সালাত আদায় করতে গেলে আমাদের সুন্নাত আদায় করতে দেয় না, আমাদের উপর খুব অত্যাচার করে, আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। এছাড়াও তাদের চাপে সম্মিলিত মোনাজাত করতে হয়। সম্মিলিত মোনাজাতের এই হিকমত শিখিয়ে দিয়েছিলাম। যেখানে জবরদস্তি করবে বেদাত করার জন্য, আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, মনে মনে নিজে নিয়ত করবেন। ওই ইমামের আমিন আমিন করতে হবে, কান দিয়ে শুনছে নাকি যে রে আমাদের ইমামের দোয়াতে আমিন আমিন বলছে কিনা, আপনি নিজের দোয়া করছেন, অসুবিধা আছে? তাদের ফেতনা থেকে বেঁচে গেলেন। হ্যাঁ, আর নিয়ত পড়লেন কি পড়লেন না, এই নিয়ত পড়লি কিনা জিজ্ঞেস করবে নাকি? 2-3টা জিনিসে শুধু সমস্যা। সুন্নাতে কি রফাদানিতে মাথা খারাপ তাদের, আমিন জোরে বললে তাদের মসজিদ খারাপ হয়ে যায়, আর বুকে হাত বাঁধলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তাদের মহিলারা বুকে হাত বাঁধবে, তারা বাঁধবে না। তো এই 3টি সুন্নাত যদি স্থগিত রাখেন, আমি এর আগে বলেছি অনেকবারই, সারা জীবনের জন্য ছাড়তে বলছি না, স্থগিত, আপাতত স্থগিত রাখছেন না? অনেক এই যে করোনার কারণে আপাতত মেলা কিছু আমরা স্থগিত রেখেছি। দূরে দূরে দাঁড়াইতে হচ্ছে, কাতারে ছাড়তে পারছি না, ঠিক না? মাস্ক লাগাতে হচ্ছে, মুখ ঢাকতে হচ্ছে, বাধ্য না হলে মসজিদে যেতে পারবেন না আপনি, ঠিক আছে? তো ওই রকমই স্থগিত রাখেন, কারণ আপনি বেদাতি সমাজ বাস করছেন। আর না হলে হিজরত করেন। যদি পুরোপুরি সুন্নতি পালন করতে, কিন্তু সুন্নতের জন্য মারামারি করতে, মারামারি তো হারাম, ঝগড়া করা ফাসাদ করা তো হারাম। তা আপনি কয়টা সুন্নত পালনের জন্য আপনি হারাম কাজ করবেন না? কখনো এটা করবেন না, এটা বাড়াবাড়ি কিন্তু। জি, আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবেন। যদি সুন্নাত পালন নাও করেন, কিন্তু নিয়ত থাকে আল্লাহ যদি ভালো পরিবেশ পেতাম তো আমি রফায়দান করতাম, আমি আমিন জোরে বলতাম, আমি বুকে হাত বাঁধতাম, আল্লাহ পুরো নেকি দেবেন। যেমন একটা অসুস্থ মানুষ মসজিদে যেতে পারে না, বাড়িতে নামাজ পড়ছে, জামাতের নেকি পাবে না? পাবে না? 27 গুণ পুরা বাড়িতে বসে বসে পাবে, 25 গুণ পাবে। জি, ওই রকমই। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।